জান্নাতে যারা যাবে, জান্নাতে লোক যাবে না? যাবে না? যাবে না? জান্নাতে যারা যাবে, 8টা জান্নাতে যাওয়ার জন্য 8টা কোয়ালিটি রয়েছে। এই 8টা কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের, জোরে বলুন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আসাইগুনার রাকিউনাস সাজিদুনা আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 112 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাওবা। আল্লাহ পাক বলছে জান্নাত সৃষ্টি, জান্নাতের ক্লাসিফিকেশন রয়েছে 8টা, জান্নাতের 8টা ডিপার্টমেন্ট ভাগ রয়েছে, আর 8টা জান্নাতে যাওয়ার জন্য কাজ দিয়েছি কটা, জোরে বলো। প্রথম আত্তাইবুন, প্রথম হচ্ছে তওবা, ফিরে আসা। দ্বিতীয় ওয়াল আবিদুন, আল্লাহর ইবাদতকারী বান্দা, বলুন সুবহানাল্লাহ। ওয়াল তাইবুনাল আবিদুনাল হামিদুন, আল্লাহর প্রশংসাকারী বান্দা। প্রশংসাকার, এই জোরে বলো প্রশংসাকার আল্লাহর। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, নিয়ামত ভোগ করে আলহামদুলিল্লাহ। চতুর্থ কি, আসাইগুন, তার মানে কি, রোজা সিয়াম পালনকারী। তারপরেরটা আর রাকিউনাস সাজিদুন, রুকু করবে সেজদা করবে, তার মানে কি, বেনামাজি তো নাকি, নামাজি। তারপরেরটা আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের, জোরে বলো, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যে সীমানা, আল্লাহর যে হুকুম আহকাম, সেই হুকুম আহকামের যে বর্ডার রয়েছে সেটাকে ক্রস করবে না। এই 8টা কোয়ালিটি অর্জন করবে যারা, ওয়াবাশশিরিল মুমিনিন, এই সমস্ত মোমেনদের জন্য আল্লাহ সুসংবাদ দেবেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক সূরা হাজের মধ্যে বলছেন, আমি যদি ঈমানদার ব্যক্তিকে দুনিয়ায় ক্ষমতা দান করি, কাদেরকে, জোরে বলো, ঈমানদারকে যদি দুনিয়ায় ক্ষমতা দান করি, এরা 4টে কাজ করবে। কটা কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হাজ 17 পারা 40 অথবা 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ঈমানদারদের যদি দুনিয়ায় আমি ক্ষমতা দান করি, 4টে কাজ করবে। প্রথমে কি করবে, যে তারা নামাজ কায়েম করবে, দ্বিতীয় যাকাত প্রদান করবে, তৃতীয় সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ নাই বলে সমাজে পাপিষ্ট লোকেরা মাথা তুলে দাঁড়াচ্ছে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আর বলে সৎ কাজের আদেশ, অন্যায় দেখলে যদি আপনি আপনার মুখ না খুলতে পারেন, আপনার মধ্যে ঈমান নাই। কথা মনে থাকবে, কথা মনে থাকবে। হুজুর এটা দলিল, আল্লাহর নবী হাদিসে বলছেন, মান রা মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। শরিয়াত বিরোধী যদি কোনো কাজ দেখো, মানবতা বিরোধী যদি কোনো কাজ দেখো, প্রথমে হাত চালাও, হাত দিয়ে রুখে দাও। পাড়ায় মদের আড্ডা বসছে, পাড়ায় জেনা হচ্ছে, সন্ধ্যার পর থেকে পাড়ায় নোংরা অনুষ্ঠান চলছে, লটারির টিকিট বিক্রি করছে, সেখানে ক্ষমতা দিয়ে রুখে দাও। একটা বিয়ে বাড়িতে গান বাজনা হচ্ছে, হয় আপনাদের এখানে? এই বিয়ে বাড়িতে গান বাজনা হয় না? বিয়ে বাড়ির আগের দিন গান বাজনা হয় না, গায়ে হলুদের দিন? বাহ, কারটা বিশ্বাস করবো, আপনাদের না ওনাদের? বাহ মাশাআল্লাহ, এখানে সব ফেরেশতা বসে আছে। কি এই বাবাজিরা, মুসলমানের খাতনা অনুষ্ঠান হয়? হ্যাঁ,
মুসলমানি করছে, ছেলের আবার মামাকে দাওয়াত করছে। কি বড় জেহালাত, অজ্ঞতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের জন্য কয়েকটা সুন্নাত দিয়েছেন, যেমন গোঁপ ছোট করা, নখ কাটা, বগলের পশম, এই নারী পুরুষ উভয় যেগুলো উদ্বৃত্ত, যেটা বগলের পশম, নাভির পশম, নখ ছোট করা, মোষ ছোট করা, এগুলো হচ্ছে, আর খাতনা করা, এগুলো সুন্নাত। তা খাতনা করার সময়, মুসলমানি দেওয়ার সময় সবাইকে দাওয়াত করেছেন, তো বগলের চুল কাটার সময় কজনকে দাওয়াত করেছেন? হ্যাঁ হ্যাঁ করে হাসছে, দেখো। তো মুসলমানির সময় দাওয়াত করবেন না? বোকা কথা, এগুলো গোপনে করতে হয়, বোকা ছেলে। কোনোদিন গোপ কেটে 5টা লোককে খাইয়েছেন যে গোপ কেটেছি ভাই, আজ 5 জন খাওয়াবো? তো এটা করলেন কেন? গোপনের কাজ। মুসলমানি গোপনে হবে, মাও জানতে পারবে না ছেলের মুসলমানি হচ্ছে। কোলে করে তুলে নিয়ে হাজামের কাছ থেকে গিয়ে ছাঁ করে নিয়ে চলে আসবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, যেমনটা দিয়েছে তেমন। তাই নবী শোনাচ্ছেন, শরিয়াত বিরোধী কাজ দেখলে বাধা দাও, হাত চালাও, হাত না চালাতে পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ না যদি করতে পারো, কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করো। আর অন্তর থেকে ঘৃণা করা হলো দুর্বল ঈমানের, জোরে বলুন, পরিচয়। ও আয়াত কিন্তু কটা বাজে দেখি, মনে হচ্ছে আমার সময় আবার শেষের দিকে হয়ে গেছে। না, আরেকটু আছে। জাহান্নামের কাছে চলে গেছে, কান সাক্ষী দিচ্ছে, চোখ সাক্ষী দিচ্ছে। এই চামড়াটা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। যে চামড়াতে আপনি মশা কামড়াতে দেননি, শীতকালে ঠান্ডা লাগবে বলে অজু করেননি, এই চামড়াই স্ক্রিন, এই ত্বক আপনার বিপক্ষে চলে যাবে। কোরআন শোনাচ্ছে, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যা করেছিলে, যাগুলো হয়েছিল সবগুলি আল্লাহর সামনে বলে দেবে। বান্দা যখন দেখবে কান মুখ খুলে দিয়েছে, চোখ মুখ খুলে দিয়েছে, আর হাত, গোটা শরীরের চামড়া কোথায় কোন ভাবে স্পর্শ করেছেন সব যখন বলে দিয়েছে, বান্দা তখন বলবে, অকলুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বক্তব্য মনে আছে তো? একটু আগে বলছিলাম, কান চোখ সব মুখ খুলে, মনে নেই আপনাদের? ওয়াকালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা বলবে, হ্যাঁ রে, কান, চোখ, চামড়া, হে আমার স্ক্রিন, আমার দেহর আবরণ, আমার ত্বক, তোকে এত ভালোবেসেছিলাম, রোদে বার হতে দেই নাই, কালো হয়ে যাবি বলে, আজকে তুই করলিটা কি? সবকিছু বলে দিলি। সেদিন গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া বলবে, স্কিন বলবে, তুমি ভেবেছিলে এইটা যে আমি আল্লাহর সামনে কিছু বলবো না, এই হিসাবে তুমি আমার কাছে কোনো কিছু গোপন করতে না। আজ আল্লাহ আমাকে মুখ খোলার অনুমতি দিয়েছে, আজকের আর গোপন, জোরে বলুন, থাকবে না। সেজন্য আপনার বিপক্ষে আপনার শরীরটা রেকর্ড হচ্ছে। আজ থেকে পাপ করার আগে ভাববেন, সবাই বলুন তওবা করব, ফিরে আসবো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মায়েদের ব্যাপারে একটু 2-4টে কথা বলি নাকি? বলবো? কচল বলতে বলছে, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কচল বলবো? আপনাদের পাড়ার মেয়েগুলো এত ভালো যে এখনো পর্যন্ত আপনাদেরকে কিছু বলেনি। কি বলছেন আপনি? স্ত্রী স্বামীকে বলতে পারে? অবশ্যই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি যখন আল্লাহ তাআলা জাহান্নামটা আমাকে দেখালেন, পরিদর্শন করালেন, তখন বেশিরভাগ নারী দেখেছি জাহান্নামী। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? জোরে বলুন। বেশিরভাগ নারী দেখেছি জাহান্নামী, আর জান্নাতের অধিকাংশ অধিবাসী দেখেছি গরিব। বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি তো বললেন গরিব, আর আপনি যেখান থেকে টাকা নিয়ে গাড়ি চড়ছেন, ওটা কি হলো? কি ওটাকে বলবে? বক্তা বলছে, বাবারা, নবী বলেছেন গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। বাবারা, বাবা বাবা করে 2 ঘন্টা মাল কেটে গেছে। আর লাওয়ার সময় 500 টাকা কম দিলে দেখে নেবো কিয়ামতে। কি বললেন বলুন? ওই বাবাজিরা, এগুলো বলছেন কেন? বোকা ছেলে কথাকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে দেখেছেন অধিকাংশ নারী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই নারীটা জাহান্নামী যে নারী তার স্বামীর অবাধ্য। কার অবাধ্য? জোরে বলুন। পৃথিবীতে একটা নারী ছিলেন,
তার নাম হচ্ছে আসিয়া। কার স্ত্রী বলতে পারবেন? ফেরাউনের স্ত্রী। যে আসিয়া সম্পর্কে আল্লাহ সূরা তাহরিমের শেষ আয়াতের আগের আয়াতটা, শেষ আয়াতটা মারিয়ামের জন্য, তার আগের আয়াতটা আসিয়ার জন্য, তার আগের আয়াতটা নূহ নবী আর লূত নবীর স্ত্রীদের জন্য। তিনটি স্ত্রীর জন্য তিনটি আয়াত, 28 পারা 20 পৃষ্ঠা তাহরিমের 10, 11, 12 নম্বর আয়াত। এই যে আল্লাহ তাআলা নারীদের কথা কোরআনে বর্ণনা করছেন, কোরআনের মধ্যে যেখানে আল্লাহ পুরুষের কথা বলেছেন সেখানে নারীদের কথা বলেছেন। ইসলাম পুরুষদের যে মর্যাদা দিয়েছে, নারীকে সেই মর্যাদা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের মুসলিম মহিলাদেরকে যারা হিজাব পরবে, হিজাব পরিহিতা মহিলাদেরকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্টেটে বাধা দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে বাধা দেওয়া হচ্ছে যে হিজাব পরে মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে কেন? বাধা দেওয়া হচ্ছে না হয় না? এই জোরে বলুন হচ্ছে না হয় না? যারা বাধা দিচ্ছে তারা নারী বিদ্বেষী, তারা স্বাধীনতা বিদ্বেষী, তারা পোশাক বিদ্বেষী, তারা সংবিধান বিদ্বেষী। ইসলাম নারীকে পর্দার জন্য বলেছে, তার ইজ্জত সতীত্ব হেফাজতের জন্য। আর আমাদের সবার বোন, আমাদের সবার মায়েরা, স্ত্রীরা বর্তমানে যারা পৃথিবীতে আছেন, এরা পর্দাটাকে একটা জুলুম বলে মনে করছে, ইসলামের আইনটাকে জুলুম বলে মনে করছে। অথচ আসিয়ার ঘটনাটা একটু শুনে দেখুন তো। স্বামীকে ফেরাউন, স্ত্রীকে আসিয়া। আল্লাহর নবী বললেন 4 জন মহিলা হলো জান্নাতের সর্দারিনী। কজন বলুন? একজন হলেন মা ফাতেমা, দ্বিতীয় হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় জন ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম, চতুর্থ জন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমেই মা খাদিজার কথাটা বলি নাকি? বিশ্বের জমিনে এমন কোন নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন হাদিস কোরআনে কোথাও খুঁজে পাবেন না। কিন্তু বিশ্বের জমিনে একটা নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিলেন, ওই নারীর নাম হলো হযরতে মা খাদিজা। মেয়েদের বললাম বলে আস্তে সুবহানাল্লাহ বললে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর জিব্রাইল বসে বসে দুজনেতে গল্প করছে। হঠাৎ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যাচ্ছে হেরা গুহায়। মক্কা থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে হেরা গুহার মধ্যে হেঁটে 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 পায়ে যখন উঠলেন পাহাড়ের উপরে, জিব্রাইল বললেন, হে আল্লাহর রাসূল, ওই দেখুন আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। খাদিজা আপনার কাছে আসলে বলে দেবেন আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর জান্নাতি ঘর নির্মাণ করেছেন। জোরে বলুন। সেখানে কোনো হই হট্টগোল থাকবে না, চিৎকার চেঁচামেচি থাকবে না। খাদিজা যখন আপনার কাছে আসবে রাদিয়াল্লাহু আনহা, তখন আপনি খাদিজাকে শুনিয়ে দেবেন আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিয়েছে। শুধু আল্লাহ সালাম দেয় নাই, বরং আমি জিব্রাইলও খাদিজাকে সালাম দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে সালাম দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একটা হতভাগিনী আমি এত কি এমন করলাম যার কারণে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা ইসলামের পিছনে সবচাইতে, নবুয়াতের পিছনে তোমার অবদানটা সবচাইতে বেশি। যেদিন আমি মক্কা শরীফে প্রথম নবী হয়ে তোমার কাছে এসে বলেছিলাম, খাদিজা আমি মুহাম্মদ আল্লাহ রাসূল, আমাকে মেনে নাও, সেদিন তুমি কোনো প্রশ্ন করোনি, বিনা দ্বিধায় বিনা প্রশ্নে আমাকে মুহাম্মাদুর রাসূল বলে মেনে নিয়েছো। 1 নম্বর। দ্বিতীয়, খাদিজা তুমি শুনে রাখো, পৃথিবীর জমিনে যতগুলো নারী যাদের সম্পদ আছে, টাকা আছে, তারা সম্পদগুলো কুক্ষিগত করে নিজের কাছে নিজের অ্যাকাউন্টে রাখতে চায়। হ্যাঁ না না বলুন?
এই জোরে বলুন। লক্ষ্মীর ভান্ডারের টাকা মেয়েরা নিজেদের কাছে রাখে না, আপনাদের দিয়ে দেয়। কে 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 পেয়েছেন বলুন তো, যে বউ টাকাটা আমি পেয়েছি বলুন। কেউ পাননি? অত সহজ নয়, দেবে না, মরে গেলেও দেবে না। ওগুলো হচ্ছে মেয়ে ছেলে। ও আমারও একটা আছে, কি বুঝলেন? অত সহজ নয়, কোথায় সরিয়ে রাখবে অ্যাকাউন্ট দেবে না আপনার হাতে। কিন্তু আমার মা খাদিজা, আল্লাহ রসুল বললেন, খাদিজা পৃথিবীর সব নারী তারা অর্থ সম্পদ আত্মকেন্দ্রিক নিজের নামে অ্যাকাউন্ট খুলে রাখে, কিন্তু খাদিজা আমি যেদিন তুমি যেদিন আমার স্ত্রী হিসাবে আমার কাছে, আমার ঘরে, আমার বিছানায় তুমি এসেছো, তোমার জাগতিক সমস্ত পার্থিব সম্পদগুলি সব আমার হাতে তুমি সুপর্দ করে দিয়েছো। জোরে বলো না সুবহানাল্লাহ। তৃতীয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার সমস্ত মানুষ আমাকে যখন অস্বীকার করেছে, আমার উপরে আল্লাহর উপরে কুফরি করেছে, তুমি সেদিন ঈমান এনেছো। চতুর্থ সবাই যখন আমাকে তাড়িয়ে দিতে চেয়েছে মক্কাতে, তুমি খাদিজা তোমার কাছে আমার আশ্রয় দিয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর কোয়ালিটি খাদিজা, আল্লাহ তাআলা শুধু তোমার গর্ভে আমার কন্যা সন্তানগুলো দান করেছিল। কোথায় পাবেন এ নারী? আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ রাসূল ততদিন পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের বুড়োগুলো, আপনাদের এখানে কথা বলে, আমাদের 24 পরগনায় বিছানায় পড়ে গেছে বুড়িটা, ডাক্তার বলে দিয়েছে যে একদম ব্রেন স্ট্রোক। পুরোটা দেখি এই দাড়িগুলো ছিটে ছিটে পুরো একদম এরকম গোল ডিজাইন করছে। কি চাচা, ডিজাইন কেন? ব্যাপারটা কি? পরে শুনলাম ওনার বিবি বিছানায় পড়ে গেছে। তার মানে কি? কথা বলে না। হ্যাঁ, আরেকটা নতুন সিম নেবে ফের। এখানে আছে, এখানে নাকি ওমাল আছে। এই বাবাজিরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কাছে বসে বলছে, খাদিজা, আল্লাহর নবীকে খাদিজা ডেকে কোলের কাছে নিয়ে বসে বলছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন আপনার কাছে টাকা চাইনি, আমার হাতের সোনার বালা করে দিতে বলিনি, আমার নাকের চুইটা করে দিতে বলিনি, কানের দুলটা করে দিতে বলিনি, আপনার কাছে কখনো বেনারসি শাড়ি চাইনি, আমার অ্যাকাউন্টে কিছু টাকা রাখতে বলিনি, ব্যাংক ব্যালেন্স করতে বলিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার কাছে দুটো জিনিস চাইব, দুটো বস্তু চাইব, দুটো ব্যাপারে আবেদন করব, আপনি কি রাখবেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা যেটা বলবে সেটা আমি শুনবো। স্বামী আর স্ত্রীর মহব্বত আলাদা, কি বুঝলেন? নবী বলছেন বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহ রাসূল, পৃথিবীর সব স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীরা বাজার থেকে কাপন কিনে এনে কাপন পরায়, কিন্তু আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাব, বাজারের নতুন কাপন দেওয়া লাগবে না, বাক্সের মধ্যে আপনার যে পুরাতন জামা, যে জামা পরে তায়েফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হয়েছিলেন, যে জামা পরে আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মিরাজে, যে জামা পরে আপনি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, যে জামা পরে নবুয়াতের কাজগুলো পালন করেছিলেন, ওই পাঞ্জাবি পুরাতন হলেও আমাকে আপনি দেবেন, আর আপনার কাপড়টা আমার কাপন হবে, কারণ কবরে যাওয়ার পরে আপনার কাপনের খাতিরে আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। এখনকার মেয়েগুলো এই আবদার করে, এই আবদার করে, মাসের শেষে যদি টাকা মেয়েদের হাতে গুনে না দেয়া গেছে, এরকম বড় বড় চোখ বার করবে। কি করো টাকা? তোমার মা দিচ্ছ না, তোমার বোনের দিচ্ছ না, বলে না? বলে না? আপনাদের বলে না? আপনাদের বলে না? বলবে না? টাকা খালি গুনে মেয়েদের হাতে তুলে দাও, আর ওরা খালি বাপের বাড়ি পার করে দিক নাকি? এই বাবা, তবে আপনাদের মেয়েগুলো এত ভালো, আমি শুনেছি আমার তারিকুল ভাইয়ের কাছে, উনি বলছিলেন এখানকার মেয়েরা না খেয়ে মরে গেলেও স্বামীর টাকার দিকে দৃষ্টিপাত করে না, তাই তো? আহা, আরেকটা দাবি খাদিজা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দাবি করব। নবী বললেন বলো।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল পৃথিবীর সব স্বামী যখন মারা যায়, স্বামী কবর পর্যন্ত গিয়ে আরও সেখানে স্বামী দাঁড়ায় না। আমার ইন্তেকাল যেদিন হয়ে যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বিবির বয়স কত বছর বেশি? জোরে বলো। আমাদের মূর্খ সমাজের বুড়িরা, বুড়িদের ফতোয়া, বুড়িরা আবার মুফতি, ফতোয়া তুন্নিসা, বুড়িদের ফতোয়া হলো স্ত্রীর চাইতে স্বামীর বয়সটা যেন বেশি হয়, স্বামীর চাইতে স্ত্রীর বয়স বেশি হওয়া যাবে। এই জোরে বলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে 15 বছরের বয়সের বেশি খাদিজা। তিনি বললেন, আমি যখন ইন্তেকাল করব, আমি বৃদ্ধা হয়ে গেছি, শরীরে ক্ষমতা নাই, আমার ইন্তেকালের পরে আপনি কবরে একটু শুয়ে পড়বেন, আপনার জুব্বা মোবারকটা খুলে আপনার দেহ মোবারকটা কবরে শুয়ে পড়বেন, আপনার হাতটা একটু কবরের গায়ে বুলিয়ে দিয়ে বলবেন, কবর যেন আমার জন্য সংকীর্ণ না হয়ে যায়। ওই স্ত্রী তো ভাগ্যবতী, লাকি, যে স্ত্রী তার স্বামীর হাতে মাটি নিয়ে মরতে পারে, আর স্বামী জীবিত অবস্থায় স্ত্রীর জন্য কাঁদতে পারে, এই স্ত্রী হচ্ছে ভাগ্যবতী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই খাদিজার উপরে আল্লাহ খুশি হয়ে আল্লাহ খাদিজাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, জান্নাতের ঘরের সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মা ফাতেমা, আহা কি সুন্দর নাম ফাতেমা। এখনকার ছেলে মেয়েদের নামের তো ব্রেক নাই। নাম রেখেছে, ছেলের শুনলে মেয়ের নাম রেখেছে, মাথা ঘুরে পিছনের দিকে চলে যাবে, বুঝলেন? ছেলের নাম রেখেছে সাগর, বাতাস, অক্সিজেন, আকাশ, পাতাল, ছাগল, গরু, ভেড়া, XYZ। আর মেয়েদের নাম টুম্পা, ঝিম্পা, রিম্পা, চম্পা, রিয়া, পিয়া, পাখি, টুনি। আহা, ভাগ্য ভালো এখনো পর্যন্ত ও ঝাঁটা মেরে আপনাকে বিদায় করে দেয়। ফাতেমা আমার মেয়ের ওইসব নাম চলে? হালিমা, সাদিয়া, আসিয়া, মারিয়াম, এসব নাম চলবে না, একদম দু করে ছোট্ট নাম রেখে দিয়েছে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সব সময় আগে ডেকে বলতেন, স্বামী আমার মরণের পরে গোসল দেবেন আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, স্ত্রীকে স্বামী গোসল দিচ্ছেন, কোন স্বামী? জান্নাতি স্বামী। বলুন সুবহানাল্লাহ। তো আগে ফাতেমা মারা গেলেন, ফাতেমা সব সময় ডেকে বলতেন, স্বামী আমার মরণের পরে গোসল দেবেন আপনি, আমার মরণের পরে রাত্রিবেলা দাফন হবে, রাত্রিবেলা জানাজার নামাজটা পড়াবেন, দিনের আলোতে যেন জানাজার নামাজ পড়াবেন না, কারণ আমি লাশ হয়ে মাইয়েত হয়ে যখন কাফনের মধ্যে থেকে খাটিয়ার উপরে যখন চড়িয়ে নিয়ে যাওয়া হবে, খাটিয়ার বাইরে থেকে যেন কোনো পুরুষ না বলতে পারে যে ফাতেমার দেহটা এতটা লম্বা, এতটা চওড়া ছিল। সারা জীবন আমার দেহের পরিমাপটা পৃথিবীর কোনো পুরুষ জানতে পারলো না, আমার জীবন যৌবন ভালোবাসা সবটুকু আপনার জন্য ছিল। আমার দেহের লম্বা কতটা, আমার শরীরের কেমন অঙ্গ প্রত্যঙ্গ, একমাত্র আপনি ছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষকে দেখালাম না। আমার মরণের পরে যেন কখনো পৃথিবীর কোনো পুরুষ লাশ দেখে না। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে বর্তমান বাড়ির মেয়েরা ব্লাউজ পরেছে পিছনে ফাঁকা। 70 বছরের করিম চাচা বিছানায় শুয়েছিল, ও দেখে একদম সঙ্গে সঙ্গে উঠে বসেছে, কে রে? কৌসারের বউ নাকি রে? ছি 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 ছি। আর স্বামী হতভাগা ওই ব্লাউজ কিনে দিলে কি করে? তুই জলসার দিনে দেখেন নাই সন্ধ্যাবেলা ঘুরছিল? এরা মুসলমানের মেয়ে না খ্রিস্টানের মেয়ে? একটাও মেয়ের মাথায় কাপড় নেই। আর বিয়ে বাড়ি মেয়েদের সাজতে বললে আহা কি সাজা সাজবে, যেন ফুলটুসি, ঠোঁটে লিপস্টিক, ভ্রু প্লাগ, কপালের একদম ভালো করে মুখে মেকআপ, মাথার চুলগুলো উঠছে, পাতলা একটা শাড়ি নিয়ে কাঁধের উপরে গরুর জলের মতো ফেলে রেখেছে। বিয়ে বাড়িতে যাচ্ছে, স্বামী স্ত্রী চলছে, কে বাধা দেবে? বাধাটা দেবে কে? আর মেয়েরা মরণ বাড়িতে যেতে পারবে না। আপনারা কি বলছেন বলুন? কি বলছেন বলুন? সেই মারা গেছে বাদুড়িয়ায়, স্বামীকে বলছে এই দেখো আমি যাব,
কি বলছিস, যাবি? বলে হ্যাঁ। তোলে কে মারা গেছে বল? বলে আমার চাচাতো ভাইয়ের ফুফুতো খালা শাশুড়ির নানা, তার দেওরের ছোট বোনাইয়ের বুঞ্জির ভাইজি জামাইয়ের মেয়ে। কোথায় চলে গেল বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এবার এখান থেকে চলে গেছে ওখানে মরণ বাড়ি উঠেছে কিসে জানেন? কিসে উঠেছে? মোটর ভ্যানে। সারা রাত গল্প করে গেছে, আর মরা বাড়ি গিয়ে মেয়েদের কান্নার ডিজাইন, আল্লাহ মাফ করুক, যত রকম ডিজাইন ছিল কাঁদছে। কি করে মরে গেল, কি করে কি হলো, কাঁদছে, আর মাঝে মাঝে দিকে শরবত খাচ্ছে। কিন্তু কি বুঝলেন বলুন? হারাম। বাপ মরে গেলে যেতে পারবে, মা মরে গেলে যেতে পারবে, ভাই মরে গেলে যেতে পারবে, নিকট আত্মীয়। কোথাকার কে মরেছে এখান থেকে ভাড়া করে যাচ্ছে। আচ্ছা বলুন, ও কি মাটি দিতে পারছে না দোয়া করতে পারছো? কি করতে যাচ্ছে ওখানে? কান্না, দোয়া, কাঁদতে যাচ্ছে ওখানে, খেতে যাচ্ছে। খাওয়া যখন দেখবেন মেয়েদের হাসি, আসার সময় বলছে বুবু যা খাইয়েছে না যেরকম গরুর গোশত ওই রকম ডাল, ও আল্লাহ যেন আরো বছরে দুটো করে মরে। হারাম। বাড়ির মেয়েদেরকে বাড়ির বাইরে যেতে দেবেন না। তবে হ্যাঁ, মা মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, মেয়ে যাবে, কান্নাকাটি চিৎকার করে করবে না, বরং মা যে ঘরে ছিল সেই ঘরের মধ্যে কোরআন নিয়ে বসে যাবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? কারণ মা যখন চলে যায় মেয়েদের কান্না তখন অন্যরকম। মা মারা গেছে শুনেছে মেয়েটা, সকালবেলা ফজরের নামাজ পড়ে বাপের বাড়ি গিয়েছে, গিয়ে আর বসে বসে মায়ের সেই স্মৃতি, সেই পুরাতন ঘর, সেই পুরাতন খাট, সেই পুরাতন গদি, সেই পুরাতন পানের বাটা, আসবাবপত্র, চশমাটা দেখছে। আর মেয়ে তখন কাঁদছে। কোন মেয়ে? ওটা জান্নাতি মেয়ে, যে মেয়ে মা মরে যাওয়ার পরে নামাজের পাটিখানা পেতে হাতে কোরআন নিয়ে বসে মায়ের জন্য কাঁদে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কি পড়ছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়ে কাঁদছে বসে বসে, আর মেয়ে যখন কোরআন নিয়ে মায়ের জন্য কাঁদছে, মায়ের সেই স্মৃতিগুলো মনে উঠছে। কোন স্মৃতি? মা এই খাটে ছিল, মা এই চশমাটা ব্যবহার করতো, মনে উঠছে, আর চোখ থেকে পানি পড়ছে। আর মেয়েটা সেই সময় এরকম স্মৃতি মনে উঠছে। কি মনে উঠছে? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই স্মৃতি মনে উঠবে না? উঠবে না? এই জোরে বলুন না। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা যেন বলছে এলি যেন খোকা। মায়ের স্মৃতি দেখে চোখ থেকে পানি নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। আল্লাহু আকবার। মেয়েরা মায়ের জন্য কাঁদতে পারবে, তবে চিৎকার চেঁচামেচি না। যদি কোনো মহিলা, যদি কোনো পুরুষ নিকট আত্মীয় হারিয়ে কপালে হাত চাপড়া, এটা মেয়েদের অভ্যাস, চিৎকার করে কাঁদে, চুল ছিঁড়তে থাকে, নবী বললেন তার উপরে আল্লাহর গজব লানত হবে। আস্তে আস্তে করে কাঁদতে পারবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? এই কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ পাক বান্দাকে বলেছেন মাঝে মাঝে তোমার নিজের কলিজার ছেলে আর মেয়ে এটাকে তুলে নিয়ে তোমাকে পরীক্ষা
জোরে বলুন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর সূরা, 13 নম্বর লাইনের 153 54 নম্বর আয়াত, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলছে, হে মহিলারা শুনে রাখো, আমি আল্লাহ, হে পুরুষ তুমি শুনে রাখো, আমি তোমাদেরকে কখনো পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, কখনো তোমাকে ভয় দেখানো হবে, ওয়াল জুই, কখনো তোমাকে ক্ষুধার কষ্ট দেব, লকডাউনে ব্যবসা বাণিজ্য তোমার চটে উঠে যাবে, দোকান মাঝে মাঝে চলবে মাঝে মাঝে চলবে না, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কখনো তোমারও মালের ক্ষতি হবে, ওয়াল আনফুসি, কখনো তোমার জীবনহানি হবে। 20 বছর বিবিকে সংসার করিয়ে 10টা বছর স্বামীর সামনে বিছানায় ফেলে রাখবো, তোমাকে আমি পরীক্ষা করে নেব, তোমার 2টো জোয়ান ছেলে দেব, ছোট ছেলেটা পানিতে ডুবিয়ে মেরে দেব, বড় ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে চোখের সামনে থেকে তুলে নেব। এই হাজার বিপদ মুসিবতে পড়ে তুমি জানো আল্লাহ ভুলে যেও না, তোমার মুখ থেকে তখন বার হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, এই কথা মনে থাকবে। নবী বললেন, যদি কোনো পিতা কিংবা যদি কোনো মাতা, বাপ এবং মা ছোটবেলায় নাবালক অবস্থায় যদি কোনো সন্তান হারিয়ে যায়, আর বাপ মা যদি ধৈর্য ধরে বলে, রব্বানা তুমি তো আমানত দিয়েছিলে, যেদিন বিবির পেটে বাচ্চা আসে সেদিন সবচাইতে খুশি হয় তার স্বামী, মা খুশি হয়েছে, স্বামীকে বলছে, দেখো স্বামী, আমার পেটের বাচ্চাটা 7.5 মাস হয়ে গেছে, আর 2.5টি মাস পরে সারা জীবনের কলিজা টুকরা সন্তানের মুখটা দেখতে পাবো। যেদিন সন্তানটা হয়েছে বাপ সেদিন কেঁদেছে, ওটা কিন্তু দুঃখের কান্না না, ওটা কিন্তু তৃপ্তির কান্না। বাচ্চা হয়ে যখন কেঁদে উঠেছে, মা তখন হাজার বেদনা ভুলে গিয়ে বাচ্চার মুখে তখন চুমা খেয়ে মায়ের সব কষ্ট তখন দূর হয়ে গেছে। যেটা বলো সুবহানাল্লাহ। এই বাচ্চাটা 1 বছর বয়স হলো, সুন্দর ফুলের মতো চেহারা, যেমন হাসি তেমন দেখতে, চোখটা যেমন টানা টানা। 2 বছর বয়সে হাঁটতে শুরু করলো, আব্বা আব্বা মা মা বলে কথা বলতে শুরু করলো। 2.5 বছর বয়স হলো, রাত্রেবেলা হঠাৎ প্রচন্ড জ্বর এলো, সকালবেলা চোখ দাঁড়িয়ে গেল, ডাক্তারখানায় যেতে যেতে মারা গেল। ডাক্তারও বলল সন্তান বেঁচে নাই। মা তখন পাগলিনীর মতো হয়ে গেছে, বাপ তখন পাগলের মতো হয়ে গেছে। আমার নবী বললেন, নাবালক সন্তানকে হারিয়ে সবর করেছে, ধৈর্য ধরেছে যারা, কারণ বাপের কাঁধে সবচাইতে কঠিন হলো সন্তানের লাশ। বাপ তখন কাপড়টা পরিয়ে, বাপ তখন গোসল দিয়ে ফুটফুটে বাচ্চা মেয়েটাকে কবরস্থানে যখন নিয়ে গেছে, আসমান এবং জমিন এক হয়ে গেছে। রব্বানা, সারা জীবনের সোনার টুকরা তুমি তো কেড়ে নিলে, এখন কাকে মা বলে ডাকবো? নবী বললেন, এই রকম পরিস্থিতিতে যদি কোনো বাপ এবং মা ধৈর্য ধরে, এই নাবালক সন্তান কিয়ামতের দিন আব্বা আম্মাকে সুপারিশ করবে। সেদিন সন্তান উঠে বলবে, রব্বানা আমি 60 বছর বেঁচে থাকলে আব্বাকে খেদমত করতাম, মাকে খেদমত করতাম, সে সুযোগ তুমি দিলে না। আজকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি আমার আব্বা মা দুজনে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ, আমি তো বেগুনা মাসুম জান্নাতি, আমার আব্বা আম্মাকে না দিলে আমি জান্নাতি যাব না। চলে বলবেন না সুবহানাল্লাহ। যাদের 1টা 2টো বাচ্চা প্রথমে নাবালক অবস্থায় মারা যায়, তারা ভাগ্যবতী ভাগ্যবতী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল 3টে কলিজার টুকরা সন্তানকে যেদিন হারালেন, নবীর ছেলে কাসিম যেদিন মারা গেলেন, নবী কবরে শোয়াচ্ছা, টপ 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 করে চোখের পানিগুলো পড়ছে। সাহাবারা বললেন, হুজুর আপনি তো কাঁদতে নিষেধ করেছেন, আপনি কাঁদছেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। নবীজি বললেন, সাহাবারা আমি চিৎকার করে কাঁদতে মানা করেছি, কিন্তু চোখের পানি ফেলতে মানা করি নাই। আমার চোখ থেকে যেটা আসছে এটা হচ্ছে করুণার পানি। জোরে বলুন।
ওই বাবাজিরা, অনেক বাপ বসে আছে যার নিজের সন্তানকে কাঁধে করে নিয়ে কবরে শুইয়ে দিয়েছে। সন্তান, বাপের কাঁধে পৃথিবীর সবচাইতে ভারী বোঝা হলো সন্তানের লাশ। এর চাইতে ভারী বোঝা বাপ কখনো বহন করতে, জোরে বলো, পারে না। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমাকে মাটি দিলেন। ফাতেমার মুখ পৃথিবীর কোনো কেউ দেখতে পায় নাই। আমার মায়েরা এত রাত্রে যারা বসে আছেন, তোমরা ফাতেমার মতো মা হয়ে যাও, স্বামীর জন্য সাজো, স্বামীকে হাসাও, স্বামী ঠাট্টা করো, ইয়ার কি করো, কিন্তু পৃথিবীর কোনো পরপুরুষ যেন তোমার মাথার চুল না দেখতে পারে, পৃথিবীর কোনো পরপুরুষ তোমার শরীরের কোনো অংশ যেন দেখতে না পারে, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হবে আর জান্নাতে যাওয়া হারাম। জোরে বলুন, হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, সবাইকে বলুন আমিন। জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, আল্লাহ ভাইয়েরা, আমার দিনদার মুত্তাকি নামাজি মুসাল্লিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য 4টে কাজ বলেছেন। এটা আমি সব জায়গায় বলি, এখানেও বলছি। প্রথম নবী মেয়েদের বললেন যে 4টে কাজ যদি কোনো মহিলা করতে পারে, মরণের পরে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। জোরে বলুন, কাজ কটা? জোরে বলো। প্রথম 5 ওয়াক্ত নামাজ। প্রথম মেয়েদের কাজ কি বলুন? নামাজ। দ্বিতীয় মহিলাদের কাজ রমজান মাসে রোজা, সিয়াম। আর পানি লাগবে না ইনশাআল্লাহ। তৃতীয় কাজ মহিলাদের জন্য আমার নবী বলে গেলেন, স্বামীর খেদমত করো। ওই স্বামীকে কখনো দুঃখ কষ্ট দিও না। স্বামীর খুশিতে তুমি খুশি হও, স্বামীর ব্যথায় তুমি সমব্যথী হয়ে যাও। স্বামী চিন্তিত হলে তুমি তার পাশে বসে ধৈর্যের সবক শেখাও। স্বামী হাসলে তুমি হাসো। স্বামীকে কখনো ব্যথা দিও না। স্বামীর অবাধ্য হয়ে বাড়ির বাইরে কোনো মহিলা পা তুলতে পারবে না। 4 নম্বর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেয়েদেরকে পর্দার ব্যাপারে 4টে পোশাক মহিলাদেরকে পরা হারাম। 1 নম্বর, এমন কোনো পাতলা ড্রেস কোনো মহিলা পরবে না, সেটা হারাম। যে ড্রেসটা পরলে পরপুরুষ তার প্রতি অ্যাট্রাকশন হয়, বাইরে থেকে তার শরীরের স্ট্রাকচারটা, অবয়বটা দেখা যায়, এটা হারাম। নাম্বার 2, মহিলারা যদি কোনো টাইট ফিট পোশাক পরে, যে পোশাকটা পরলে শরীরের গঠন কোথায় কি আছে, কেমন অংশ, সেগুলো পুরুষ বুঝতে পারে, এই পোশাকটাও হারাম। সেজন্য বোরকা এখন যেগুলো বার হয়েছে টাইট ফিট, এটাও শরীয়তে পরা জায়েজ। ঢিলে ঢালা পোশাক পরতে হবে, ঢিলে ঢালা। নাম্বার 3, নবী মহিলাদের বললেন তোমরা পুরুষের পোশাক পরো না। আজকের যে বাজারে মেয়েগুলো, বাজারি মেয়ে মুসলমানের ঘরে, একটা জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি, দেখেছেন না? দেখেন নাই? ওন্না নাই, আবার পায়ে একটা করে কালো সুতো। বুঝতে পারছেন কোন দিকে সমাজ চলে যাচ্ছে? হারাম। 4 নম্বর, নবী মেয়েদেরকে বললেন তোমাদের 2 হাতের কবজিটুকু খুলবে, পায়ের পাতাটুকু খোলা থাকবে, আর গোটা শরীর ঢাকবে। তবে যেখানে দেখবে কোনো ফিতনা নাই, যেখানে মুখ খুললে কোনো বিপদ নাই, সেই জায়গায় মুখটুকু খুলতে পারো। তাছাড়া পর পুরুষের সামনে শরীরের কোনো অংশ খোলা যাবে, জোরে বলুন, না। আমার মায়েরা যারা এসেছেন, আজ থেকে বাড়িতে গিয়ে শপথ নিন যে আমরা আমাদের ঘরটাকে যেন জান্নাতি ঘর বানাবো। ফজরের নামাজের সময় নিজে নাপাক গোসল করে স্বামীকে মসজিদে পাঠিয়ে দাও, সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে দাও, আর প্রত্যেক দিন কোরআন নিয়ে বসে যাও, আর নিজের ইজ্জত আবরু হেফাজত করো। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষগুলো আবার তো সব স্বামী না, সব আসামি হয়ে বসে আছে। কি এ বাবা, আহা, স্বামী স্ত্রীর ভালোবাসা আছে আপনাদের? আছে? রাত 10টার সময় বাড়িতে ঢুকলে ডেকে সালাম দিচ্ছে, দরজা খোলা শুয়ে আছে। কেন বলুন তো? স্বামী স্ত্রী ভালোবাসাটা সেদিন শেষ হয়ে গেছে যেদিন পুরুষ তার স্ত্রীকে ভালোবাসা বাদ দিয়ে রাত্রে ফোন নিয়ে শুয়ে আছে। সংসারে অশান্তির কারণ তো এটাই। রাত 10টা বেজে গেছে, বিবি সারাদিন খেটে খুঁটে পরিশ্রম করে রান্না করে বাচ্চাদের জামা কাপড় কেচে পরিষ্কার করে, বেচারিটা জানে রাত 10টার সময় বাড়িতে এসে একটু গল্প করবে, বদমাসটা এসে রাত্রিবেলা ফোন নিয়ে পড়ে আসে। হ্যাঁ না বলুন না? ভুল করলেন। বিবিকে মাঝে মাঝে রান্না করে খাওয়ানো সুন্নাত, এটা জানেন না? জানেন না? কথা বলেন। কোনোদিন রান্না করে খাইয়েছেন? হ্যাঁ, আল্লাহর নবী বাড়ি এসে দেখছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না ইনকমপ্লিট আছে। নবী নিজে হাতে রুটি সেঁকে মাংস বা গোশত রান্না করে আয়েশা সিদ্দিকার মুখে খাবার তুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিবির মুখে আরাম করে মুসলমান খাবার তুলে দেয় না, কিন্তু জলসার দিনে শালি পেলে ছেড়েছে, ফুচকার দোকানে এনে ফুরিয়ে দিয়েছে।
তুই কটা পারিস খা। বলছে দুলা ভাই বললে 100 টাকার মাল চাই, টাকায় 7টা করে। কি পুরো ফুচকার দোকানে মেয়েদের লাইন, আর ফুচকাওয়ালা দিতে দিতে মাল পুরো ঘেমে গেছে, আর কত ভাঙবো, শুধু বাঁহাতে মেরে যাচ্ছে। শালিকে ফুচকা খাওয়ার অসুবিধে হলো না, ওটা জেনার কাজ হলো। আর যে বিবিটা তোমার জন্য সারাটা জীবন পরিশ্রম করেছে, ওই বিবির মুখে কবে তুমি লোকমা তুলে দিতে পেরেছো বলো? আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভালোবাসা যেন মজবুত করার তৌফিক দান করে, বলুন আমিন। 110 টাকা দিয়েছে আর 400 টাকা বাকি আছে। আব্দুর রউফ ভাই বলুন আলহামদুলিল্লাহ। আব্দুর রউফ দলদার, নারাই তাকবীর। জলসা কমিটি ছিল, আল্লাহ তার দানকে কবুল করুক, বলুন আমিন। এই মাইক না আমাদের ইসমাইল ভাই, গরিব মানুষ, এই সাউন্ড সিস্টেম যার দায়িত্ব। আচ্ছা আচ্ছা, 200 টাকা দিয়ে একটু দোয়া চেয়েছে। আল্লাহু আকবার, খুব সুন্দর কইছে। লোক আছে এখানে, ঘুমোচ্ছে নাকি? এই ইসমাইল ভাই হুজুর ডাক দেন। ইসমাইল ভাই এই সাউন্ড সিস্টেমের যিনি মালিক, 200 টাকা দিয়েছেন আর দোয়া চেয়েছেন। আল্লাহর কাছে কি দোয়া করব? তিনি যে এত বড় খেদমত করছেন, দোয়া চাইতে হবে না, তবুও দোয়া করি আল্লাহ, তিনি এই যে ব্যবসাটা করছেন দিনের খাতিরে, আল্লাহ তুমি তার এই ব্যবসাতে বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জলসা কমিটির ক্যাশিয়ার ইউনুস ভাইয়ের ব্যবসার ম্যানেজার, আচ্ছা, দুলাল দা, এই চরপাড়ায় বাড়ি, 1001 টাকা দিয়েছে। দুলাল দা 1001 টাকা, জলসা কমিটির ম্যানেজার, তাই তো? তাহলে জলসা কমিটির ক্যাশিয়ার, ওনার ব্যবসার ম্যানেজার, ওনার ব্যবসার ম্যানেজার দুলাল ভাই, দুলাল দা, চরপাড়ায় বাড়ি, না হিন্দু ভাই, আলহামদুলিল্লাহ। এই দেখুন একজন অমুসলিম ভাই 1001 টাকা দিয়েছে। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, হেদায়েতের জন্য কবুল করুক, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এই গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদের রানীতলা থানায় গিয়েছিলাম। কাপাসডাঙ্গা সোনাডাঙ্গা জায়গাটার নাম, বিশাল বড় মাদ্রাসা। দোকানে গিয়ে দেখি একজন অমুসলিম, আমার এক হিন্দু ভাই, 5000 টাকা, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দেখি লেখা আছে কি নামটা শ্যামল নাকি ভুলে গেছি, দেখি বড় খামলে কি ভাই, বলে নগদ 5000 টাকা। আলহামদুলিল্লাহ বলবেন না? এই বলবেন না আলহামদুলিল্লাহ? মুখে আলহামদুলিল্লাহ নাই। এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য, হিন্দু মুসলমান মিলেমিশে থাকা। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাগার প্রাণ। আল্লাহ হিন্দু ভাইদের অন্তরে যেন ইমানের নূর প্রজ্বলিত করে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন কোরআন শরীফ কেনার নিয়তে 301 টাকা, কোরআন শরীফ কেনার জন্য 301 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার এই সদকায়ে জারিয়ার কাজটাকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমাদের মায়েরা যারা আছেন, আপনাদের কাছে শেষবারের মতো আরেকবার বলবো, আমাদের জলসা কমিটির এক সক্রিয় সদস্য, খুব খাটতো, সাইফুল ইসলাম, আল্লাহু আকবার, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ওর বাড়ি থেকে ওর মা আগে দিয়েছে 500, ওর ভাই দিয়েছে, আবার ওর আব্বা। আল্লাহু আকবার। গাড়ি অ্যাক্সিডেন্টে একজন জলসা কমিটির সদস্য ছিলেন, দিনের খেদমত করতেন। আল্লাহ তুমি তার এই মর্মান্তিক মৃত্যুটাকে শহীদ হিসাবে কবুল করো, বলুন আমিন। আয় আল্লাহ তাআলা তার আব্বা আম্মা, স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, ধৈর্য ধরার তৌফিক দিও। তার কবরটাকে কোরআনের নূর দিয়ে মোনাওয়ারা করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আর এই কিছু কিছু দিয়েছে, 150 যা আছে। আমার মায়েরা, মেয়েদের কাছে গেছে কমিটি ছিল নাকি? আচ্ছা আরেকবার যাচ্ছে ইনশাআল্লাহ। মায়েদের কিনে যাবে, তো সে থাকবে না, থাক, আর যাওয়ার দরকার নেই বাবা। গজল বলতে হবে, আহা গজল শুনো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ থেকে সবাই নিয়ত করুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। শেষ আয়াত বলে বিদায় নেব, সেটা হচ্ছে এই, হাসরের ময়দানে কিয়ামতের মুসিবতের দিন মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতি যাওয়ার পরে জান্নাতি ব্যক্তিরা উপর থেকে নিচের জাহান্নামীদেরকে চিনতে পেরে যাবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? এই হঠাৎগঞ্জের একটা লোক হঠাৎ গিয়েছে স্বরূপনগর, কি নাম? মহাসিন গোলদার, অসুস্থ, দোয়া চেয়েছেন, 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার শরীরকে সুস্থ করো, বলুন আমিন। বাবাজিরা, সোনারা লালেরা,
তো স্বরূপনগরে গিয়ে দেখছে এই পাড়ার বাবলুর ছোট ছেলেকে গাছে বেঁধে দুমদাম চলছে। বাবলু টাবলু থাকলে রাগ করবে না, ভাববে না যে আপনার হচ্ছে, জাস্ট উদাহরণ দিলাম। লোকটা গিয়ে বলছে, সবাই বলছে হ্যাঁ রে এই বাবলুর ছেলে কি করেছে, এত মার পড়ছে? বলে কি করবে, মোবাইল চুরি করেছে। কাজটা কি ছিল বলুন? চুরি, মোবাইল চুরি। ও যদি ওখানে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, সবাই উত্তর কি দিচ্ছে? মোবাইল চুরি। ও কিন্তু সেখানে আর পরিচয় দিতে পারবে না যে আমাদের পাড়ার ছেলে। বলতে পারবে? এই বলতে পারবে? বললে ওরও দেবে। বুঝতে পারছেন না? পারেন না? তো এইবারে ওটা জানার পরে টুক করে চলে আসবে। নিজের পাড়ার ছেলে, মার পড়ছে, কিছু বলতেও পারছে না। এই পরিস্থিতিটা তৈরি হবে ঠিক জান্নাতে গিয়ে। জান্নাতের সুউচ্চ মাকামে নামাজি মুসাল্লিরা গিয়ে দেখবে একদম জাহান্নামের ধলাই চলছে। কি চলছে বলো? জোরে বলো, কি চলছে? শেষ আয়াত শুনে রাখুন, সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা জলসা দিয়েছেন তাদেরও বলছি। তখন ওই জান্নাতি ব্যক্তিগুলি নিচের জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। আহা, কোরআন সূরা মুদ্দাসসির 41, 42, 43 নম্বর আয়াত। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ভাই টাকা পয়সা সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, আজকে জাহান্নামী কেন এলি বুঝতে পারছি না। তখন জাহান্নামীরা বলবে, ভাই একটা কাজ আমাদের ছিল না, টাকা ছিল, পয়সা ছিল, কুরবানি ছিল, সব কিছু ছিল, কিন্তু নামাজ আমরা পড়তাম না, জলসাও দিতাম, বিশাল বড় করে বিশাল খেদমত করেছি, নামাজ ছিল না বলে জাহান্নামে এলাম। দ্বিতীয়, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন অসহায়দেরকে, অভাবগ্রস্তদেরকে খাদ্য খেতে দিতাম না, আর খাদ্য খাওয়ার জন্য সহযোগিতা করতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খায়দিন, রাত দিন 24 ঘন্টা আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। আর এটা হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্তই বদ অভ্যাসগুলো ছিল। আল্লাহ পাক শোনাচ্ছে, ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। এই রকম ব্যক্তি বেনামাজির জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজি হিসাবে কবুল করেন। একজন মা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন 10 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। 6 বছরের বাচ্চা আলিফ নূর মোল্লা, 6 বছরের বাচ্চা আলিফ নূর মোল্লা, নাতি মারা গেছে, দাদু দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা এই নাতির কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলুন আমিন। সেজন্য কবর সবচাইতে বড় কঠিন জায়গা। কবরের নিয়ে একটা গজল বলবো ইনশাআল্লাহ। বলেন, কবর জিয়ারত করেন তো আপনারা? জিয়ারত হয় কবে? শবে বরাতে, তাই তো? শবে বরাতে কবর জিয়ারত করা সুন্নাত। ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন, কবর জিয়ারত করা সুন্নাত হচ্ছে একা জিয়ারত করা। বলে হুজুর বাস্তবে প্রথমে হাতে কলম, তারপরে খাতা কলম। ফুরফুরা শরীফ আপনারা জিয়ারত করতে যান? কথা বলে না, জান না? তো দাদা হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলার কবর যখন জিয়ারত হয়, গিয়ে নিজেরা নিজেদের মতো কাঁদেন না, সবাই একসাথে কাঁদেন? বলুন, ওটাই সুন্নাত। যারা হজে যায় জিজ্ঞাসা করুন আল্লাহ রসুলের কবরের কাছে, মাজারের কাছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পার্সোনাল বলতে হয়, দলবদ্ধ ভাবে গেলে পুলিশের লাঠিকে ফাটিয়ে দেবে। আর বাপের কবরে যখন যাবেন একা যাবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এই মনে থাকবে ইনশাআল্লাহ। কবর জিয়ারত করতে যাবেন একা, মনে থাকবে। যখন মনে উঠবে তখন আব্বার কবরের কাছে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পড়ে জিয়ারত করবেন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পীর আব্বা এবং আম্মা, এটা বলেই আমরা দোয়া করে বিদায় নেব যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পীরকে। জোরে বলুন। দোয়া নেওয়ার জন্য কার কাছে যাবেন? আব্বা আম্মার কাছে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও,
বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। সুবহানাল্লাহ হবে না? আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। কজনের? প্রথমে বাপ মা, দ্বিতীয় মাজলুম অত্যাচারিত, তৃতীয় মুসাফির সফরে থাকলে। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। চাইতে হলে দোয়া ওগো মায়ের কাছে যাও, বসতে হলে ওগো তুমি মায়ের পাশে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন। বলুন, বাড়িতে বার হওয়ার সময় মায়ের হাতে আব্বার হাতে 10 টাকা 20 টাকা দিয়ে চুমা খেয়ে বার হবেন। বলুন ইনশাআল্লাহ। এ হারামখোর মায়ের সঙ্গে 19 বছর কথা বলে না, আর যাওয়ার সময় বিবির হাতে একদম সাদা করে দিচ্ছে। কি বুঝলেন বলুন? এই মা যখন দোয়া করে আরশের উপরে চলে যায়। কবি শোনাচ্ছে, মায়ে যখন দোয়া করে চলে যায় ডাইরেক্ট আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। জলসা কমিটির ক্যাশিয়ার উনি দিয়েছেন 10,000, ওনার ওয়াইফ 500 কত 2 টাকা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আপনি করুন নাকি? তাহলে ওই কর্ডলেসটা দিলে ভালো হয়। সালাম কিয়া ইনশাআল্লাহ। এ ভাই ক্যামেরা কাদের? ক্যামেরা বন্ধ করো। চাঁদা পাতা তুলছে, এত কি সব লোক দেখলে সব জায়গায় চাঁদা তোলা। বোকা বোঝে না সব। যদি দেখে যে চাঁদা তোলা আমার সব জায়গায় বলবো যে 8 ঘন্টা করে চাঁদা তোলো। কিডনির সমস্যা, আল্লাহ, বাচ্চা তার কিডনির